হ্যালো স্টুডেন্ট, আমি রমেন। আজকে ম্যাথের ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে ম্যাথের ক্লাসে তোমাদের কিছু প্রফিট লস মানে লাভ ক্ষতির কিছু শর্টকাট ট্রিক্স দেখাবো। কিভাবে পরীক্ষা হলে তোমরা দেখা মাত্রই উত্তর করে আসতে পারবে তারই পদ্ধতি শেখাতে চলেছি। পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। নতুন দর্শক হলে ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করবে, ইউটিউব থেকে দেখলে ইউটিউবটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ প্রত্যেক দিন সকাল 10টায় ইউটিউব চ্যানেলে ম্যাথের ক্লাস দেওয়া হয় এবং রাত 9টায় কিন্তু ফেসবুক পেজে ম্যাথের ক্লাস দেওয়া হয়। তো চলো, আজকে ফার্স্ট কোশ্চেন। এক ফল বিক্রেতার কাছে কিছু আপেল ছিল। সে 40% আপেল বিক্রয় করার পর 30টি আপেল তার কাছে অবশিষ্ট থাকলো। প্রথমে তার কাছে কতগুলো আপেল ছিল? 40% আপেল ছিল, ঠিক আছে। 40-এর ভগ্নাংশ ভ্যালু কত? 40/100 মানে 0 0, 2 দুগুণে 4 আর 5 দুগুণে 10 মানে 2/5। এবার আপেল প্রথমে আর পরে। প্রথমে তার কাছে 5টা আপেল ছিল, 5টা থেকে সে যদি 2টো বিক্রি করে দেয় তাহলে তার কাছে 3টে আপেল পড়ে থাকলো। এবার কি বলেছে? বিক্রি করার পর 3টি আপেল তার কাছে পড়ে থাকলো এই ভগ্নাংশ ভ্যালু থেকে বা এই পার্সেন্টেজ থেকে আমরা পেলাম। এখানে কোশ্চেনে বলে দিয়েছে বিক্রি করার পর 30টি আপেল তার কাছে অবশিষ্ট রইল। এখানে কোশ্চেনে বলে দিয়েছে 30টি, 3-এর কত গুণ বেশি? 10 গুণ বেশি। সিম্পল 5-এর 10 গুণ করে দেবো, মানে 50টি আপেল তার কাছে কিন্তু ছিল। তাহলে মোট আপেলের পরিমাণ হবে 50টি, মানে অপশান সি সঠিক উত্তর। চলো নেক্সট। দেখো, এই অঙ্কটা তোমরা দেখা মাত্র মনে করবে একটা বড় প্রসেস, তোমরা পরীক্ষায় স্কিপ করে দিয়ে চলে, কিন্তু এই অঙ্কটা যে এত সোজা পদ্ধতিতে হয় না দেখলে তোমরা বিশ্বাস করবে না। এক ব্যক্তি একটি টিভি 10% ক্ষতিতে বিক্রয় করে। যদি আরও 5,600 টাকায় বেশি দামে বিক্রয় করা হতো তাহলে 18% লাভ হতো। তাহলে 20% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য চেয়েছে। সিম্পল অঙ্কটা, যখন ক্ষতি এবং লাভ এই দুটো পার্সেন্টেজে থাকবে, এই দুটো পার্সেন্টেজকে আমরা যোগ করে দেব। আর যদি দুখানাই ক্ষতি থাকতো তাহলে বিয়োগ করতাম, বা দুখানাই লাভ থাকতো বিয়োগ করতাম। তাই টোটাল পার্সেন্টেজ কত? 28%। 28%-এ ভ্যালু 5600, মানে 1-এর ভ্যালু বার করব, তাহলে 28 দুগুণে 56, মানে 1-এর ভ্যালু এখানে হয়ে গেল 200। ওকে, 1-এর ভ্যালু হয়ে গেল 200। এবার কি বলেছে? এটাকে তোমাদের 100 মানে 20% লাভ করতে হবে, মানে 120 টাকায় বেচতে হবে। তাহলে 200, 120-র সঙ্গে 200 গুণ করে দেবে, মানে 12 দুগুণে 2400, মানে 24,000। সরি, 2400 না, 24,000। এক্ষেত্রে অপশান সি সঠিক উত্তর। একদম সোজা প্রসেস। এই 1-এর মানটা পেয়ে গেলেই, এখানে যদি সিপি চাইতো তাহলে কিন্তু আমরা এই 200 অ্যান্সার করতাম। যদি এখানে এরপর বলতো যে কস্ট প্রাইস কত বা ক্রয় মূল্য কত ছিল, তাহলে 200 অ্যান্সার হতো। যেহেতু লাভ করার পর চেয়েছে তাহলে এই 120 দিয়ে গুণ হয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট। এক ব্যক্তি টাকায় 5টি ও টাকায় 6টি হিসাবে সমান সংখ্যক পেয়ারা কেনে। টাকায় 5টি হিসাবে সবকটি পেয়ারা বিক্রয় করে শতকরা লাভ ক্ষতির হার কত? দেখো, অঙ্কটা কি বলেছে? একজন প্রথমে 1 টাকায় 5টা পেয়ারা এবং 1 টাকায় 6টা পেয়ারা কেনে। এবার কি বলে? সমান সংখ্যক পেয়ারা। আমরা ধরে নিলাম দুজনেই 5 টাকায় একটা পেয়ারা কিনছে, দুজনেই। একজন 5 টাকা একটা পেয়ারা, একজন 6 টাকা একটা পেয়ারা কিনছে, ঠিক আছে। সমান সংখ্যক হলো। এবার কি বলেছে? একে আমাকে সমান করতে হবে। এই যে সংখ্যাকে আমাদের সমান করতে হবে। সমান করতে গেলে কি করতে হবে? এই দুটোকে সমান করতে গেলে এলসিএম করে এটা করলে এখানে হচ্ছে 6 দিয়ে গুণ করতে হবে, আর এটাকে 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে আমাদের 30 চলে আসলো, এখানেও আমাদের 30 চলে আসলো। তাহলে একে যেহেতু আমরা 6 দিয়ে গুণ করেছি 6, একে যেহেতু 5 দিয়ে গুণ করেছি 5, এখানে আমাদের চলে আসলো প্রথমটার ক্ষেত্রে 6, দ্বিতীয়টার ক্ষেত্রে 5। এবার কি বলেছে? এখানে টোটাল আমাদের 30 30 60 বেরিয়ে গেল। এবার সিপি বেরিয়ে গেল 6 5 11। 11 টাকা হচ্ছে কস্ট প্রাইস, আমরা এখান থেকে পেয়ে গেলাম। এবার বিক্রি করছে, এখানে বলে দিয়েছে 1 টাকায় 5টা জিনিস বিক্রি করছে, ঠিক আছে। এত অবধি বুঝেছো? 1 টাকায় 5টা জিনিস। কিন্তু কোশ্চেনে কটা এখানে আমাদের বেরিয়েছে? কিন্তু 60টা প্রোডাক্ট বিক্রি করছে। তাহলে 5-এর ভ্যালু হচ্ছে 60, মানে 12। তাহলে 1-এর ভ্যালু হয়ে যাবে 12, মানে এখানে তোমাদের এসপি হয়ে যাবে 12, ঠিক আছে। তাহলে সিপি 11, এসপি আমরা পেয়ে গেলাম 12। তাহলে প্রফিট কত? 1 টাকা প্রফিট। সিপি হচ্ছে 11 × 100 করে দাও। একে যদি কাটাকুটি করো তুমি দেখবে
এই যে 9.1/11, ঠিক আছে, 9.1/11% লাভ তোমাদের সঠিক উত্তর। এই অঙ্কটার ক্ষেত্রে কি বলেছে, একজন ব্যক্তি তার বাইক এত টাকায় বিক্রি করে 10% লাভ করেন, যদি তিনি সেটি এত টাকায় বিক্রি করতেন তাহলে তার লাভ ক্ষতির শতকরা হার কত। দেখো এই অঙ্কটা কিভাবে সোজা পদ্ধতি হয় এক্সামিনার দিয়েছে তোমাদের সময় খাওয়ার জন্য। দেখো এর 3টে শূন্য, এর 3টে শূন্য কেটে দেবো। মনে করব 132 টাকায় বিক্রি করে এবং লাভ করার পর তিনি 126 টাকায় বিক্রি করে, তাহলে 10% আমরা টার্গেট করব। 10%-এর ভগ্নাংশ ভ্যালু কত, 1/10, তাহলে এখানে সিপি হয়ে গেল আর এখানে এসপি হয়ে গেল। সিপি যদি 10 টাকা হয় তাহলে 11 টাকায় সে বিক্রি করবে, 11-এর মান বলেছে 132, তাহলে কত, 12। সিম্পলের 12 গুণ করে দাও, মানে হচ্ছে 120 টাকা আমরা এখানে সিপি পেয়ে গেলাম, ঠিক আছে। এবার লাভ করার পর সে কততে বেচেছে, 126 টাকায়, মানে কত প্রফিট হয়েছে, 6 টাকা। 6 টাকা প্রফিট হয়েছে কততে, 120-তে, তাহলে 100-তে কত। সিম্পল এখানে 6 2 12 20 আর 5 20 100, মানে 5 20 100, মানে তোমাদের এখানে হচ্ছে 5%, মানে অপশান সি এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর, ঠিক আছে। সরি 5% তোমাদের এটা কিন্তু লাভ হবে, এটা না, এটা অপশান ডি সঠিক উত্তর, মানে 5% লাভ, ঠিক আছে। সিপি 120 আর এসপি হচ্ছে 126, তাহলে তো 5% লাভ হচ্ছে, লাভেতে আছে। চলো নেক্সট। একজন ব্যবসায়ী কোনো জিনিস ধার্য মূল্য ক্রয় মূল্য থেকে 20% বেশি ধার্য করলেন, যদি তিনি ধার্য মূল্যের উপর 10% ছাড় দেয় তাহলে শতকরা লাভ ক্ষতির হার কত। অঙ্কটা কিভাবে সোজা পদ্ধতিতে হয় একটুখানি ভালো করে দেখে নাও। আমরা সবার প্রথমে সিপি, এমআরপি আর এসপি লিখে নেব, ঠিক আছে। এই তিনটেতে আমাদের হবে কাজ। 20%-এর ভগ্নাংশ ভ্যালু কত, 0.5, মানে 1/5, 1/5 হচ্ছে ভগ্নাংশ ভ্যালু। কি বলেছে, ধার্য মূল্য ক্রয় মূল্য থেকে বেশি, ধার্য মূল্য মানে এমআরপি ক্রয় মূল্যর থেকে বেশি, তাহলে কি বলেছে, ক্রয় মূল্য যদি 5 টাকা হয় এমআরপি হবে 6 টাকা, ঠিক আছে, এটা বোঝা গেল। এবার 10% ছাড় দেয়, 10/100 মানে 1/10, তাহলে কি বলেছে, 10% ছাড় দেয়। এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি যদি একটা বস্তু এমআরপি হয় 10 টাকা তাহলে এসপি হবে তোমাদের কত, 9 টাকা, কারণ এখানে বলে দিয়েছে ধার্য মূল্যের উপর ছাড় দেয়। 10 টাকা যদি ধার্য মূল্য হয়, 9 টাকা যদি বিক্রি করে তবে গিয়ে তো 1% ছাড় হবে। এবার এইটা হবে অঙ্ক। এমআরপি আমাদের এখানে 6 বেরিয়েছে, এখানে 10 বেরিয়েছে, এটাকে আমরা জাস্ট মানে সমান করব, মানে এখানে 5 6 30 আর এই হচ্ছে 3 10 30, ঠিক আছে, 30 বেরোলো। একে যেহেতু 5 দিয়ে করেছি একেও 5 দিয়ে, আর নিচের সংখ্যা যেহেতু 3 দিয়ে করেছি একে 3 দিয়ে, তাহলে 3 9 27, 5 6 30 আর 5 5 25, তাহলে সিপি বেরিয়ে গেল 25, এসপি বেরিয়ে গেল 27। এবার অঙ্ক, তাহলে শতকরা লাভের ক্ষতির হার কত, তাহলে এখানে 25 2 27, 2%, মানে সরি 2% বলছি, মানে 2 টাকা লাভ করছে, 2 টাকা প্রফিট হচ্ছে কত টাকায়, 25 টাকায়, তাহলে 100-তে কত, 4 25 100, মানে 4 2 8, 8%, মানে অপশান এ সঠিক উত্তর। কতক্ষণ লাগলো, বুঝলে অঙ্ক সোজা। দেখো এই অঙ্কটা দেখো, একদম 1 সেকেন্ডের অঙ্ক। একজন অসাধু দোকানদার প্রকৃত ওজনের 20% কম দেয়, তার জিনিস বিক্রি করে 30% লাভ অর্জন করে, মোটের ওপর লাভ ক্ষতির হার কত যেটা চেয়েছে। যদি মনে করো 100-র মধ্যে 20% যদি কম দেয়, তার পকেট থেকে কত যাচ্ছে, 80 যাচ্ছে, ঠিক আছে, টোটাল তার পকেট থেকে 80 বেরোলো। এবার লাভ করছে কত, প্রথমে 20% কম দিচ্ছে, সেই 20%টা লাভ করছে, আবার তার উপর আরও 30% লাভ করছে, মানে টোটাল লাভ করছে 50% বা 50 টাকা। তাহলে কি হবে, 80 টাকায় লাভ করছে 50 টাকা, 100-তে কত, এটা করলেই তোমরা উত্তর পেয়ে যাবে। এই 0 0 কেটে দাও, এখানে 4 2 8, 5 2 10, এখানে 2 2 4 25, 125/2, 125/2, এটাকে 125-কে 2 দিয়ে ভাগ করলে দেখবে অপশান সি সঠিক উত্তর, মানে 62.5% হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা কিন্তু তোমাদের যে বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। দেখো 8442 টাকা দামে দ্রব্য বিক্রয় করে, এক ব্যক্তি 30% ক্ষতি হলো,
20% লাভ করতে হলে দ্রব্যটি বিক্রয় মূল্য কত হবে। দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা সিপি ইসটু এসপি করে নেব। সিপি এবং এসপি করে নিলাম। কি বলেছে 30% ক্ষতি, 30% ক্ষতির ভগ্নাংশ ভ্যালু কত 0.003 মানে 3 টাকা 10 টাকায় কিনে 7 টাকায় বেচলে তবে তো ক্ষতি হবে, তাহলে 10 টাকায় কিনে সে 7 টাকায় বেচছে। ঠিক আছে, এটা পেলাম। এবার আমাদের কি বলেছে এখানে 8442 টাকায় সে বিক্রি করছে, 7-এর ভ্যালু হচ্ছে 8442। কত গুণ আমাদের বেশি 1206 গুণ বেশি, 1206 গুণ বেশি। সিম্পল 10-এর 1206 গুণ করে দেবো, মানে কত হচ্ছে 1260 তোমাদের হচ্ছে। এটা হচ্ছে সিপি বেরিয়ে গেল 1260, আমরা সিপি কস্ট প্রাইস পেয়ে গেলাম। এবার 20% লাভ করতে হবে। তোমরা 1260-এর 20% করে 1260-এর সঙ্গে যোগ করে দিলে তোমরা সেটা পেয়ে যাবে বিক্রয় মূল্যটা, বা এইভাবে করতে পারো 20%-এর ভগ্নাংশ ভ্যালু কত 00 1-এর 5 1-এর 5, তাহলে কি বলছে 5 টাকায় 6 টাকা। ঠিক আছে, সিপি করো এসপি করো, 5 টাকায় 6 টাকা, তাহলে 5-এর মান বলে দিয়েছে 1260, 5-এর মান বলে দিয়েছে 1260। ঠিক আছে, 5-এর মান হচ্ছে 1260, বুঝাতে পারলাম। এটা কি বলেছে সিপি এত হচ্ছে সিপি 20% লাভে বিক্রয় করলে, হ্যাঁ 1260, তাহলে কত গুণ বেশি 2412 গুণ বেশি হচ্ছে। ঠিক আছে, সিম্পল 6-এর 2412 গুণ বেশি যদি করো তাহলে তোমাদের দেখবে এখানে 14,472 টাকা আসবে। ঠিক আছে, কোনো কিচ্ছু নেই, জাস্ট সিপি পেয়ে গেলেই তোমরা অঙ্কটা সমাধান করে আসতে পারবে। চলো নেক্সট। এক ব্যক্তি কোনো বস্তুর ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়ে 17% লাভ করে। যদি সে কোনো ছাড় না দিত, ধার্য মূল্যের উপর বিক্রয় করতো, তবে তার লাভ ক্ষতি হার কত হতো। দেখো এই অঙ্কের ক্ষেত্রে আমরা তিনটেতে কাজ, একটা হচ্ছে সিপি ইসটু এমআরপি ইসটু এসপি। প্রথমে 10%-এর ভগ্নাংশ ভ্যালু কত 1-এর 10, তাহলে 10 টাকায় এখানে বলেছে ধার্য মূল্যের ওপর, মানে এমআরপি যদি 10 টাকা হয় তাহলে গিয়ে 9 টাকায় সে বেচলে তবে ধার্য মূল্যের ওপর 10% ছাড়টা হচ্ছে। এবার 17 লাভ মানে 17/100 মানে 100 টাকা 117 টাকা, তাহলে সিপি যদি 100 টাকা হয় এসপি হবে 117। বোঝাতে পারলাম এটা। এবার এইটাকে আমাদের সমানে নিয়ে যেতে হবে। একবার এসপি বলছে 9, একবার 117, এটা কি ঠিক না? এটাকে সমান করতে গেলে 9-কে 13 দিয়ে গুণ করতে হবে, 117-কে 1 দিয়ে গুণ করতে হবে। সিম্পল, যেহেতু উপরে 13 দিয়ে গুণ করছি, 10-কেও আমরা 13 দিয়ে গুণ করব, আর যেহেতু একে 1 দিয়ে, সেক্ষেত্রে সিপি আমাদের বেরোচ্ছে 100, আর এদিকে হচ্ছে 130, আর এদিকে তো 117 হবেই, 117 হবেই। তাহলে কি বলেছে ধার্য মূল্য যদি কোনো ছাড় না দিত, এটা হচ্ছে ধার্য মূল্য, যদি 100 টাকার জিনিসটা 130 টাকায় বেচতো তাহলে 30 টাকা প্রফিট হতো। সিপি হচ্ছে 100 টাকা, তাহলে 100 দিয়ে কাটাকুটি করবে, তাহলে 30% সঠিক উত্তর, মানে অপশানের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, এক ব্যক্তি 10% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করে আরও 40 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 10% লাভ হতো। দেখো এই অঙ্কের ক্ষেত্রে আমাদের পড়তে লাগবে না, জাস্ট সংখ্যা ভ্যালুটা দেখে নেব। প্রথমে ক্ষতি তারপর লাভ, এই দুটোকে আমরা যোগ করে দেবো। একটু আগে শেখালাম যে একটা ক্ষতি একটা লাভ থাকলে যোগ হবে, তাহলে 10 যোগ করলে 20, তাহলে এখানে বলে দিয়েছে আরও 40 টাকায় হতো। তাহলে 1-এর ভ্যালু বার করতে গেলে 20 দুগুণে 40 মানে 2, 1-এর ভ্যালু 2 বেরিয়ে গেল। আমাদের ক্রয় মূল্য চেয়েছে, ক্রয় মূল্য সবসময় 100-তে হয়, তাই 100 মানে আমাদের 200 অ্যান্সার, 200 অ্যান্সার মানে অপশান সি সঠিক উত্তর। এবার অঙ্কটা যদি ঘুরিয়ে দিত যে বিক্রয় মূল্য কত, এখানে যদি দিত বিক্রয় মূল্য কত, তাহলে কি করতাম, এই 2-এর সাথে আমরা এই 10% লাভ হয়েছে 100 প্লাস 10 মানে 110 গুণ করে দিতাম, 110 গুণ করে দিতাম, তাহলে 220 উত্তর হতো বিক্রয় মূল্য। ঠিক আছে, এরকমভাবে অঙ্ক করতে হবে যাতে প্রত্যেকটা পার্ট তুমি বুঝে করতে পারো, এক্সামিনার যা জিজ্ঞেস করবে অ্যান্সার করে দিয়ে আসতে হবে। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে কিচ্ছু নেই, একজন দোকানদার একটু ভালো করে পড়লেই পারবে। 200 মিটার কাপড় 8000 টাকায় বিক্রি করে প্রতি মিটার কাপড় 5 টাকা লাভ করেছে। 1 মিটারে কাপড়ের দাম কত? 8000 টাকায় 200 মিটার কাপড়, তাহলে 1 মিটারে কাপড়ের দাম কত? এই শূন্য কেটে দাও, মানে 40 টাকা, আর এটাই হয়ে যাবে উত্তর, এই 40 টাকা মানে অপশান বি সঠিক উত্তর। এবার যদি এখানে বলতো যে 5 টাকা যে লাভ করেছে, যদি লাভ সে না করতো তাহলে 1 মিটার কাপড় কত দামে বেচতো, তাহলে এই 40 থেকে জাস্ট 5 বিয়োগ করে দিতে, তাহলে 35 টাকা।
যদি সে লাভ না করতো তাহলে 35 টাকা সে কিন্তু জিনিসটা বেচতো, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার, বা সিপি হয়ে যেত এখানে 35 টাকা। যদি সিপি চাইতো তাহলেও 35, যদি লাভ না করে সে বেচতো তাহলেও 35। এক্ষেত্রে যেহেতু 1 মিটার কাপড়ের দাম চেয়েছে সেক্ষেত্রে অপশান বি মানে 40 সঠিক উত্তর। তো আজকে আমরা 10টা লাভ ক্ষতির অঙ্ক করালাম। তো অঙ্কের পদ্ধতিগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। নতুন দর্শক হলে ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করবে, ইউটিউব থেকে দেখলে ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ, বাংলা।